আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম রঙ্গনা ওয়ার্ল্ড থেকে। শুরু হতে যাচ্ছে আমাদের নতুন বছর। আগামী বছর যেন সবাই ভালো থাকি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমি এই নতুন বছরে নতুন কিছু মিষ্টি দিয়ে শুরু করতে যাচ্ছি। তো জনপ্রিয় চকলেট নিয়ে হাজির হয়ে গেলাম। এই চকলেট খেতে এত মজা, ছোট বড় সবাই পছন্দ করে। আর এইজন্যই এই রেসিপিটা শেয়ার করলাম। এইজন্য ব্লুবেলের চকলেট নিয়ে নিয়েছি। এটা মালয়েশিয়ান চকলেট। এটাকে পিস করে কেটে নিব। যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। কুচি করে কেটে নিয়েছি। এখন আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর আমি এটাকে ওভেনে মেল্ট করে নিব। আর আপনারা যদি যাদের ওভেন নেই তারা ফুটন্ত গরম পানিতে বাটি বসিয়ে দিয়ে মেল্ট করে নিবেন। ওভেনে আমি মেল্ট করে নিয়েছি। এখন আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। কোটিং করে নিব এটাকে। এভাবে ঘুরিয়ে চতুর্পাশে যেন চকলেটটা যায়, নাহলে কোটিংটা ভালো না হলে আবার চকলেট বের হয়ে আসবে। এভাবে ঘুরিয়ে মোল্ডটাকে করে নিয়ে আমি আবার ফেলে দিচ্ছি বাড়তি চকলেটটা। এভাবে এখন ডিপে রেখে দিব। ডিপ থেকে বের করে নিয়েছি। নিয়ে আবারও একটু দিয়ে কোটিং করে নিলাম। কোটিংটা একটু মোটা যেন হয় এইজন্যই। আবার ডিপে বেশিক্ষণ রাখা যাবে না। ৩ মিনিট জমানো পর্যন্ত রাখতে হবে। বেশি রাখলে চকলেটটা বাইরে যখন বেশি থাকবে তখন এটা ঘেমে যাবে। আর ঠিকমতো বের করে নিলে আর এই ঘামার সম্ভাবনা থাকবে না। এখন আমি চামচ দিয়ে ভালো করে সাইডগুলি করে নিচ্ছি, যাতে আমার চকলেটটা বের হয়ে না আসে। আবার এটা ডিপে দিলাম। এখন আমি এর ভিতরে ফিলিং দিব চকলেটের গানাশ দিয়ে দিচ্ছি। চকলেটের গানাশটা নরম হয়। চকলেটের গানাশ দিয়ে পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা এমন করে দিতে হবে এর উপর আবার চকলেট দিতে হবে। একটু ট্যাপ করে নিচ্ছি। এখন আবার চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটা অনেক টেস্টি। আপনারা সবাই করে দেখবেন। বাচ্চাদের জন্য তো এক্কেবারে অনেক টেস্টি একটা জিনিস। ওদেরকে করে দিলে ওরা খুব খুশি হবে। এইভাবে সুন্দর করে ভরে দিচ্ছে। আবার একটু ট্যাপ করে নিয়ে এবার ডিপে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত চকলেটটা জমাট না বাঁধে সে পর্যন্ত রেখেছি। আমার এখানে জমাট বাঁধতে লেগেছে ৬-৭ মিনিট। ৬-৭ মিনিট পরে আমি বের করে নিয়ে এখন চকলেটগুলোকে নাইফের সাহায্যে সাইজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে চকলেটগুলো। এইভাবে সাইডগুলো কেটে নিলে দারুণ একটা শেপ হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। কোটিংটা যদি ভালো না হয়, এই যে এই চকলেটটা যখন কাটতে যাবেন তখন এটা কোটিংটা নষ্ট হয়ে যাবে। এজন্য কোটিংটা একটু মোটা করেই দিতে হবে। এই যে ভিতরের পুরটা চকলেট গানাশ দিয়ে করেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।